পোড়ানো, গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা মারা এগুলো করছে, সাতক্ষীরায় তার বিন্দু মাত্র শুনে আরো বেশি আকারে ছোটবেলা থেকে বেশি ভোর থেকেই বোধ হয় গাড়ি করে রাস্তায় নামিয়ে দেয়। কারণ আমি আমার বাংলাটাই এমন একটা জায়গায় যে আমি দিনের রাত্রে গাড়ির শব্দ শুনতে পাই, তখন ওই হরতালের দিন হঠাৎ সকালবেলায় বেশি আগে থেকে গাড়ি ঘোড়া চলা শুরু করে। এটা হচ্ছে সাতক্ষীরার জনগণের একটা প্রতিবাদ। তো সাতক্ষীরা যে সে অশান্তির জনপদে যে দুর্নামটা সৃষ্টি হয়েছিল বিশ্ববাসীর কাছে, আমি এসেই কিন্তু বলেছিলাম সাতক্ষীরার জনগণ শান্তিপ্রিয়। সাতক্ষীরা সেই গুটি কয়েক লোকজন তারা হচ্ছে অশান্তি সৃষ্টি করে, উঠলে হাতে গোনা সর্বোচ্চ 500 থেকে 1000 হতে পারে। ঠিক তাই কিন্তু হয়েছে, সেই 500 থেকে 1000 লোক এখন 1000 লোক কিন্তু হবে না, যারা তাই সাতক্ষীরা থমকে দাঁড়ায়, সাতক্ষীরার দুর্নাম হয়। আর সাতক্ষীরা সম্পূর্ণ ঘুরে গিয়েছে টেলিভিশনের পর্দায়। আজকাল সাতক্ষীরার নাম খুঁজে পাওয়া যায় না। সেই সন্ত্রাসের জনপদ নয়, বরং সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে 64 জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জনপদ। আর এই জনপদ যে রূপান্তরিত হয়েছেন, এখানে অনেক বক্তারা বলেছেন যে পুলিশ সুপারের কথা, তো ওনারা হয়তো সৌজন্যবশত বলেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি জানি কেন সাতক্ষীরা শান্ত হয়েছে। সাতক্ষীরার 22 লক্ষ, প্রায় 20 লক্ষাধিক জনগণ হচ্ছে শান্তি চায়। তারা চায় না যে জামাত শিবির বা কোনো অপশক্তি সাতক্ষীরার মাটিতে কোনোদিন মাথা দেওয়া দিন। তাই সাতক্ষীরা শান্ত হয়েছে। সাতক্ষীরা শান্তির মডেল কিন্তু এই 22 লক্ষ জনগণ, অন্য কোনো কিছু এখানে কাজ করে নাই। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এখানে বিশেষ নেতৃবৃন্দ আছে, সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি। তো আমরা আইন প্রয়োগ করছি, কিন্তু সামনে আছে সাতক্ষীরার জনগণ। সাতক্ষীরার জনগণের সহযোগিতায়, তাদের তৎপরতে, তাদের মঙ্গলার্থে কিন্তু আমরা আইন প্রয়োগ করছি, কতিপয় করছি। তারা বলে থাকে যে অনেক সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে থাকেন। মানবাধিকার দেওয়া যায়, যে মানুষ, তাকে মানুষের অধিকার দেওয়া যায়। দানবের তো আর মানবের অধিকার দেওয়া যায় না। জামাত শিবির কি কোনো মানব? তারা তো দানব। সে দানবকে কি করে আমরা মানবাধিকার দিতে পারি? তারপরেও আমি পুলিশ কোনো রাজনীতি করে না, সাতক্ষীরা জেলা পুলিশের কোনো সদস্যই কোনো রাজনীতিবিদ নয়। আমাদের আইন প্রয়োগ করার কথা। আমি দীর্ঘদিনে সাতক্ষীরা জেলা পুলিশের দলকে দলের জন্য আসিনি, নিপীড়নের জন্য আসিনি, কাউকে আমরা দল নিপীড়ন করছিল না, এবং একটি রাজনৈতিক ব্যক্তিত্বকেও সাতক্ষীরা জেলা পুলিশ সাতক্ষীরা জনগণের সহায়তায় অবৈধভাবে আটক করে নাই। যখন আমরা গ্রেফতার করেছি, সমগ্র করোনার কোন অপরাধের সাথে জড়িত, যেহেতু অপরাধী সে কোন দলের হোক, ওই দল দেখে তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কথা আমরা বারবার শুনি। তো সে বাইরে থেকে কোনো কিছু করছে না, কোনো অভিযোগ করছে না, কোনো কুচক্র করছে না, কিন্তু তার ভিতরের খবরটা তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমরা সবাই জানতে পারি। তাকে গ্রেফতার করলে অনেক সময় অনেকে বলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে অপরাধ সে কিছু করে না, অনেক সময় আটক হতে পারে। তবে আমি আমাদের মাননীয় এসআইজি মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে আমরা সাতক্ষীরা জেলা পুলিশ এই সাতক্ষীরা জনগণের সেবায় নিয়োজিত আছি, এবং আমরা চেষ্টা করি যাতে না করা হয়। তো আমরা গ্রেফতারের আগেই চিন্তা করে রাখি, গ্রেফতারের আগে আমাদের কে অপরাধের সাথে জড়িত, কে কি করে না, আমাদের তালিকা আছে। তো এর পরেও যদি ভুলভ্রান্তি হয়, সেই ভুলটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যদি করে থাকে, তো আমি তাকে কথা দিতে পারি যে আমি পুলিশ সদস্যদের ক্ষমা করবো। আমি বারবার কিন্তু বলেছি যে আমার পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, কোনো লোককে অন্যায়ভাবে গ্রেফতার করে, কোনো মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয়, কেউ কোনো যুবলীকে প্রশ্রয় দেয়, কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়, বলতে পারবো। আর প্রত্যেক মাসে তো আমি তো ওপেন হোম দিতে যাই, সেখানে তো খোলাখুলি আপনাদের কথা শুনি, সেখানে তো আমি বক্তব্য না দিয়ে আপনাদের কথায় শোনার সুযোগ হয়, তখন আমাকে বলবে। আমি সরকার আশ্বস্ত করছি এবং আপনাদেরকেও আশ্বস্ত করছি যে সাতক্ষীরায় কোনো নিরীহ লোক হয়রানি হবে না। তো আর অন্যান্য সব বিষয়ে অনেকবার কথা বলা হচ্ছে, আরো ভবিষ্যতে বলার সুযোগ পাবো। তো আমি সর্বশেষে
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক অপারেশন অপারেশন জনাব মুখলেসুর রহমান বিপিএমকে এই সাতক্ষীরার মাটিতে এসে উনি সাতক্ষীরাকে ধন্য করেছেন। আমরা এত বড় পুলিশ কর্মকর্তা আমার এই 1 বছর 2 মাস কর্মকালে এখানে সাথে জনগণের পক্ষ থেকে আমি তাকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রেঞ্জ সিআইজি জনাব মনিরুজ্জামান বিপিএম মহোদয়কে, উনি ওনারও অনেক কাজ, উনি ওনারও নেতৃত্বে এই পুরো খুলনা বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় শিক্ষা পরিস্থিতি অনেক সুন্দর আছে। তো উনি 22 লক্ষ জনগণের পক্ষ থেকে আবির্ভাব আছেন, তাদের প্রতি আমার রইল কৃতজ্ঞতা থাকবো। এবং সামনে যারা আছেন সর্বোপরি স্বাস্থ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত সুদীবৃন্দ এবং কমিউনিটি পুলিশের গ্রামের সদস্যবৃন্দ এবং অন্যান্য যারা আমার সহকর্মীরা আছেন তাদেরও আমি জানছি এখানে যে কষ্ট করে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এইখানে আপনারা আমাদের কথা শুনলেন। আজকে অবশ্য কথা বলা যেহেতু সেই দ্বিপাক্ষিক বিষয়টা ছিল, ইন্টারাকশনের সুযোগ ছিল না, তাই আপনারা শুধু আমাদের কথা শুনেছেন, বিভিন্ন শুনেছেন, এই যে ধৈর্য ধরে শুনেছেন, এই জন্যে আপনাদের কৃতজ্ঞতা জানাতে। আর সবশেষে আমি বলতে চাই যে সাতক্ষীরার যে শান্তিপূর্ণ অবস্থা, এই শান্তিপূর্ণ অবস্থা সাতক্ষীরার জনগণের অবদান। এবং আমি আমার এডিশনাল অফিসারকে আশ্বস্ত করতে চাই যে যে আশঙ্কায় থাকে কেন সাতক্ষীরার জন্য আমি পুলিশ সুপার থাকি বা না থাকি, আমি 32 যোগ্য থাকি, আজ এখানে আছি, আরেক জায়গায় চলে যেতে পারি। তো পুলিশ সুপার যেই থাকে কেন সাতক্ষীরার জনগণ এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এমনভাবে তারা যে লাইনে তারা আছে, এই লাইনে যদি সাতক্ষীরার জনগণ এগোতে থাকে তাহলে সাতক্ষীরার যে আর কখনো সন্ত্রাস কমিত হবে এরকম কোনো আশঙ্কা আমি মনে করি না যে আছে। কারণ সাতক্ষীরা হচ্ছে রাজা প্রতাপাদিত্যে, যারা আছে এখানে সামনে সবাই রাজা প্রতাপাদিত্যের উত্তরসূরি। রাজা প্রতাপাদিত্য হারেনি মোগল সাম্রাজ্যের কাছে, ওই মোগল সম্রাট আকবরের কাছে রাজা প্রতাপাদিত্য কখনো মাথা রাখতে পারেনি। সাতক্ষীরার জনগণ ওই কুচক্তি ঘাতক জামাত শ্রেণীর চক্র যারা 71 যারা ব্রিটিশ আমলে দালালি করেছে, ব্রিটিশের দালালি ওই মন্দিরের নেতৃত্বে যারা 71 সালে বাংলাদেশ পাকিস্তানের দালালি করেছে, সেই দালাল চক্রের আর ভাবে কখনো আর পা দিয়ে সাতক্ষীরার জনগণ আশ্বস্ত আমি করতে চাই, এই বিষয়টা আশ্বস্ত করতে চাই আমার এডিশনাল আইজি মহোদয়কে। তো আপনারা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখা হবে এবং সাথে সাথে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।